আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বকটের ছেলেরা কি বলবে সেটা আমি জানি। তো তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘুরো, এখন কিন্তু আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসছো। কি মানে হচ্ছেটা কি সব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। আমার আয়, তোমার নাম কি? জি আকাশ। সুন্দর নাম। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন? তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। ও এসব শুনতে শুনতে আমি মানে আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিনতে বলো। এই যে ওকে দেখছো না, ওর বয়স 12, আমার ছেলে। হ্যাঁ, আমার আরো একটা মেয়েও আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। সুতরাং মুছে শুনে বলবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না, তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। রিয়েলি? শাড়ি কিনতে এসছো? জি। কার জন্য কিনতে? গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না কি যে একটা হয়, সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে বাবা মার জন্য কিছু কেনাকাটা করো। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। দ্যাটস গ্রেট। আচ্ছা সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, একটা ব্যাপার, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, অনলি 1 আওয়ার। না না, আমি বেশি সময় নেবো না আপনার। আমি জাস্ট একটা দোকানে ঢুকবো, আপনি যে শাড়িটা পছন্দ করবেন ওটাই কিনবো। ও হ্যাঁ, তোমার বাজেট কিরকম? আপনি বাজেট না একদম ভাববেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। শুধু শাড়ি কিনলে তো হলো না, শাড়ি কে পরবে, তাকে মানাবে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো না তো? না আচ্ছা আমি বুঝাই। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। ওর মতো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার মার গায়ের গঠন কিরকম? একদম পরীর মতো। আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় করো কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? পাকনামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো, তুমি আমার আপন ভাই না, আমি তোমাকে ভাইয়া বলে ডাকতে পারবো। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। ওকে। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো এখন কিন্তু চেতবা না, এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনদিন মানুষ হবি না। তোরা যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে। তুমি এখন কোথায় সেটা বলো। আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাচ্চি আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, বুঝছিস? যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না। খেলা মানে যুদ্ধ? তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি? যাই না। আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করছি, তুমি এসে কল দিও। ফুড কোর্টে যাবো কেন? কি হয়েছে? আগে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নেই, ভাড়া দিতে হবে। আর যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে। বাই। কেউ যখন খায় তখন তার দিকে করে একদম সাথে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়। আর তোর চেহারার মধ্যে এমনি যে একটা ডাইনি ফ্লেভার আছে। তো যাইনি। নির্লজ্জ কথা। কেন রেখেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে বেল। আজকে আমার ছোট খালার বার্থডে, তো বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই, কিন্তু আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করে দিও। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে? পাগল একটা। ওকে, তাহলে শাড়ি পরো। ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। এখন সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল। তুই তো চুপ করে আছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবা। এই যে ঢঙ্গি একটা মানে কোথায় যে সব ঢং শিখলি? তুই তো এমনিতে অনেক ঝগড়াটি। কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই দিস। আমি যে তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ঘটনা কি? ওইটাও তোমার জানা দরকার। ওই ঢং আর ঢং আর ঢং। আর ঢঙের বেলায় ষোলো আনা, আর পড়ালেখার বেলায় তো অশ্বডিম্ব। এটা তুমি কি বললা? আমি মেডিকেলে 2 দিন পর ডাক্তার হব। তো একদম দুনিয়া উল্টায় ফেলছো না? এই যে তোকে নিয়ে একটা বই পেলাম। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নাই। গুড, তাহলে বাসায় যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে, সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাও, তুমি সব। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাবে। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি, আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজ শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না না, বাকির সাথে আমি নাই। নগদ দে, বের কর। আচ্ছা ঠিক আছে, পরে দে। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তোমার কি অবস্থা, কেমন আছে? মা আছে, ভালো আছে। আপনি তো আর জানতেন না। হ্যাঁ, ব্যস্ততা না। আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বলি? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হইছে। ওই তো চুলের এই অবস্থা কেন? হ্যাঁ, কাকের বাসা বানানো রাখছিস? হ্যাঁ, এসব পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখা মন দে। পুলিশের নাম তো পারিস? পুলিশ করে নাম তো বল। ভাইয়া কিসের মধ্যে কি আনলা? পারিস না সেটা বল। দাদা একটা চল। দাদি, এই নাও তোমার হিরো।
ভেবো না যে নিজের থেকে এসেছে, জোর করে ধরে এনেছি। এই জন্য আমার 1000 টাকা গচ্চাও গেছে। কেমন আছো নানু? ভালো, তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? ক্যান জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। ও যা করে সারাক্ষণ ওর মায়ের জন্য, একটা মেয়েও এত করে না। যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুয়ে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, বিছানাটা গুছাচ্ছে, মানে মাকে কোনো কষ্ট করতে দেবে না। আবার শুরু করলা? তুমি তোমার এই হিরো প্রেমে এত ডুবে আছো যে আমাদের কারো গুণ তোমার চোখেই পড়ে। আমরা কি কোনো দিক দিয়ে কম? শোন, রাগ করে বলছি না, ওদের যে গুণ নেই সেটাও বলছি না। আসলে সব ছেলে মেয়ে বাবা মায়ের জন্য করে, কিন্তু ও যেন অন্য রকম। এই যে মায়ের জন্য এত কিছু করে, মা অন্তপ্রাণ। আমি তো চারিদিকে এরকম লাখে একটা ছেলে দেখি না। হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। আমার মেয়ের কপাল যে এরকম একটা ছেলে ও পেটে ধরেছিল। ওকে হীরার টুকরা বলবো না তো কাকে বলবো? প্লিজ দাদি, তোমাদের এই হিরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও। সান ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বল। আরে তেমন কিছু না, তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। আর তো খুশি দিলেন উনি, দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে ওরকম একটা আনন্দ এনে দিতে পারি। অবশ্যই পারো। তোমরা ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলো তো? আমরা তো প্রতি বছর বাবা মা দুজনেরই জন্মদিন সেলিব্রেট। এখন থেকে মার জন্মদিন পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। দেখি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলে তারপর একটা ডিসিশন। আর কই খাওয়া কই? তুই খাওয়ানোর জন্য নিয়ে আসছিস, খাওয়া সার্ভ করে না এখনো? তোমাকেই রাখতে এসেছি। চল চলো। চল। গতকালকে রিয়ার খালার জন্মদিনে গেছিলাম না, ওখানে যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া? কিসের আইডিয়া? আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল নাকি তুই? তুই একটা বুড়ি মানুষ, তোমার জন্মদিন পালন করবি? মা প্লিজ শোনো, তুমি না এই বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো। তুমি মোটেও বুড়ি না। আর বুড়ি হলে সমস্যা কোথায়? বুড়ো বুড়ি জন্মদিন পালন করা যাবে না, এটা কোথাও লেখা আছে? তোর পাগলামি কথা শোনার সময় আমার একেবারেই নেই, আমার কাজ আছে। আমার কথা এখন শেষ হয়নি। আর যেতে হলে তোমাকে 19 ঘরের নামটা বলে তারপরে এখান থেকে তুমি যাবা। এই, আমার 19 ঘরের নামটা মুখস্থ না, আমি বলতে পারবো না। একদম পাগলামি করবি না। কি পাগলামি শুরু করছে ছেলে? মা আবার থালা বাসন মাছ, এটা রাখো তো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। খবরদার, আমাকে 19 ঘরের নামটা বলতে বলবি না, আমার মুখস্থ না, আমি বলতে পারবো না। বাদ দাও তো সব। তোমার জন্মসাল কত? জন্ম তারিখ বলো। আমি জানি না। হ্যাঁ, তুমি বললেই হলো তুমি জানো না। সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সেই যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখেন। মামারটা তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তোর মামার যখন জন্ম হয় তখন আমি ক্লাস 4-এ পড়ি। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? ও অনেক অনেক কষ্ট হয়েছে, তবে অনেক মজার অভিজ্ঞতা। আমি করলাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম, সবাই বাসায় আসলো। আমার এত কিছু মনে টনে নেই। আর আমি কি তোদের মতো এত লেখাপড়া শিখেছি নাকি যে অনেক কিছু বুঝে টুঝে সুন্দর করে এই লেখে টেখে রাখবো, এই কাজে লাগবে, কোনটা কোনটা জরুরি। দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারতো। তো দাদার গিয়ে জিজ্ঞাসা কর। সারাদিন যদি বেঁচে থাকতো না, জিজ্ঞেস করতো দূরে থাকে, আমি সোজা মামলা ঢুকে। ভাইয়া, তবে এখন কি করবে? আচ্ছা না না, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি একদম নিশ্চিন্ত মনে just ঠান্ডা মাথায় ভেবে উত্তরটা দিবা। যুদ্ধ যে হয়েছে, যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে, কি ধারণা? দুদিন আগে ওইটা মনে নাই, তবে মনে আছে যে বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোর মারে স্কুলে ভর্তি করাই দিছিলাম। আকাশ, সাধারণত আমাদের দেশের ছেলে মেয়েরা 4, 5 বা 6 বছর বয়সে স্কুলে যাওয়া আসা শুরু করে। তার মানে মার বয়স তখন 4, 5 বা 6 বছর। ঠিক বলেছো। এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, 4, 5 না 6। তাহলে এখন ডেটটা কিভাবে পেলে? আমি ওই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল সবাইকে আমি জিজ্ঞেস করলাম যে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা দিন বেছে নিতে। তো ম্যাক্সিমামই কেউ 6, কেউ 7 এই ডেট গুলো প্রেফার করছিল, শুধু আমি আর মা ছাড়া। আমার কেন সেটা অন্য কারো মানে ডেট ওরা চুজ করছে এই বিষয়টা পছন্দ হচ্ছিল না। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি বলো, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিবো আমরা যে মার জন্মদিনটা কবে। আচ্ছা মা তুমি বলো কোনটা ধরবো, 4, 5 না 6? আমি কি করে বলবো বাবা? একটা কিছু ধরো মা। বাবা তুমি বলো তো কোনটা? আমার মত হলো মা যেটা বলবে সে। মা সবাই তোমাকেই বেছে নিতে বলছে, কোনটা ধরবো বাবা? 5। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5। সেই হিসেবে ফুপির জন্ম সনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। মাসটা হলো
ওই কার্তিক মাস, শীত পড়েছে একটু একটু, ওই কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মা? অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। কার্তিক মাস হচ্ছে অক্টোবর মাঝামাঝি থেকে নভেম্বর মাঝামাঝি। দিনটা নানু, দিনটা কোনোভাবে মনে করতে পারো? মাসের শুরুর দিকে, মাঝামাঝি, শেষের দিকে, কি বলে শেষের দিকে? শেষের দিকে। মা, এই 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন বাঁচো। পাঁচ। আবারও 5? 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন, তাই। মাটা এর বাইরে কিচ্ছু ভাবতে পারো না, না? মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটা অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। অন্য সব ভাই বোন যে যার মতো করে উপহার দিয়েছিল, আমি আমার বড় বোনটাকে সাথে নিয়ে কম দামে একটা শাড়ি কিনেছিলাম, কম দাম। জানেন, জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে বললেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার ঘ্রাণ নেই মা, বুকের ভেতরে সব দুঃখ, কষ্ট, বেদনা, সব অসুখ ভালো হয়ে যায়। তুমি আবার বোকার মতো কাঁদছো কেন? এমনি কাঁদছি বাবা। আমাকে সত্যি করে বলো, কাঁদছো কেন? তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সে আনন্দে কাঁদছি বাবা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি, সেটা তোরা বুঝবি না বাবা, একটা মাই বোঝে। জন্মদিনের দিন কাঁদতে হয় না। এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। উফ, এখন বুঝতে পেরেছি তুমি আসলে একটা অসাধারণ ছিল। আমি সরি, আমি আসলে তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি আমাকে বিরক্ত করার জন্য পেছনে। না না, আমি রিয়েলি সরি। হ্যালো। আসমান কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে? হ্যাঁ, শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি। আর্থিক ভাই, আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল, রেডি হয়ে বসে আছে, আমার উঠতে হবে। এই, তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি, ওই বিচ্ছুটা করেছে কি, মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে বদা করে নিয়েছে, মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছ থেকে কথাটা নিয়ে নিল। আচ্ছা, ওকে 19 ঘরের নাম তো বলতে পারে? ভালো কথা মনে করেছেন, আমি ওকে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করো, যা করো, আমার কথা কিন্তু বলো না, কেনিকারি হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন, থ্যাংক ইউ। আমি তাহলে আজ উঠি, কথা হাফেজ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকের এই যে এই এতটুকু, এটা আমার ট্রিট। খবরদার একদম বলবে না আমি তোমাকে নিয়ে এসেছি। কিন্তু আজ আমার মায়ের জন্মদিন। না 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 না, কোনো রকম ব্ল্যাকমেল চলবে না। প্লিজ, আমি ইনসিস্ট করছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ শেষ করেন, আমি কাজ। হ্যাঁ বাই। ওকে, টেক কেয়ার। তারা সালাম। বাবা দেন দেন, বাবা বাবা দেন, বাবা। ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এটা দিয়ে আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা মা, এখানে এখানে কিছু টাকা আছে, তা আপনি আপনার কাছে রাখেন, তা আমি আপনাকে দিলাম। দেন হাত দেন। আমার কাছে একটা শাড়ি আছে, এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম, এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আমারই দিবেন কেন? আপনার মার শাড়ি আপনার মারই দেন। আমরা অনেক দূরে থাকে তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না, এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব। সুন্দর না শাড়িটা? কিন্তু শর্ত আছে, শর্ত হচ্ছে এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার দিকে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন। আর শর্ত 2 হচ্ছে আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন। দেখি, মাশাআল্লাহ মা, আপনাকে তো অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটা হাসি দেন, দেখি দেন। এটা এই শাড়িটা আপনি আপনার কাছে রাখেন, আর দেন আপনার হাত দুইটা দেন, দোয়া করেন আমার জন্য। তোমার রাজা মনে বাবা, অনেক বড়। আপনার শরীরের ঘ্রাণ নিলাম মা, আপনার ঘ্রাণটা আমার মায়ের ঘ্রাণের মতো মিষ্টি। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? খবরদার হাসবে না, শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আমার মা একটু দূরে থাকে তো, এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা ঢাকায় থাকেন না? না। তোমার মা কোন জেলায় থাকে? শোনো, ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। আর তাছাড়া তুমি তো এখন রওনা দিলে রাতের মধ্যে পৌঁছে যেতে। না, পারতাম। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর, অনেক। কোথায় থাকে? তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমরা মায়ে। হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাবো, মাকে দেখতে যাবো কবরস্থানে। তোমার মা কবে? বছর কাউকে কিছু না বলে একদম একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস করেন, আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন, প্রতিটা মুহূর্ত আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি বিশ্বাসই করি না মানে।